সবকিছু আমি দেখলাম, আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। সমালোচনার শহরে বসবাস করি, দুর্নাম তো একটু হতেই হবে। আপনি কতটা দুঃখে আছেন সেটা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে একবার হেসে দেখুন। দেখবেন সেই হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। জীবন তোমার পাথর মেরে শিখাবে, যাতে তুমি পাথরের চেয়েও বেশি শক্ত হও। সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিতে নেই, কখনো কখনো প্রচেষ্টা দিয়ে অর্জন করে নিতে হয়। তোমাকে পাওয়ার স্বপ্নটা আয়নার মতো ছিল, দেখতে পেয়েছি, ধরতে পারিনি। কাছে পেয়েছি, কিন্তু কোনোদিন আপন করে পাইনি। ভুল করতে সময় লাগে না, কিন্তু সেই ভুলগুলো শুধরাতে অনেক সময় লেগে যায়। তাই জীবনে যে কোনো পদক্ষেপ ভেবেচিন্তে নিন। তুমি ভাগ্যবান, কারণ তুমি যাকে কষ্ট দাও সে শুধু সহ্য করতে জানে, কখনো প্রতিশোধ নেয় না। ব্যথা কখনো বোঝানো যায় না, আর কখনো কাউকে দেখানো যায় না, সেটা শরীরের হোক বা মনের। যার ব্যথা সে জানে। যার ব্যথা সে জানে, আর অন্য কেউ, যার ব্যথা সে ছাড়া অন্য কেউ অনুভব করতে পারে না। বর্তমানে মানুষ এত সুন্দরভাবে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা যায় না। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি শিখিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না। মানুষকে বিশ্বাস করতে করতে এতটুকু ঠকেছি যে মানুষের উপর থেকে বিশ্বাসটা একেবারে চলে গেছে। মানুষ যাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, একটা সময় সেই মানুষগুলোই বেঁচে থাকার ইচ্ছা কেড়ে নেয়। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি তোমার মতো করে জীবনকে সাজাও। সময় বলে দিবে কে তোমার হবে আর তুমি কার হবে। কারো দুঃখ নিয়ে কখনো মজা করো না, কারণ আমরা এটা কখনোই বুঝতে পারি না যে প্রত্যেকটা মানুষ তার হৃদয়ে কতটা দুঃখ নিয়ে বেঁচে আছে। একটা কথা কি জানো তো, কেউ কারো না আর কেউ কারো ছিল না। সবাই প্রয়োজনে আসে আর প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। এই স্বার্থপর পৃথিবীতে কেউ কারো আপন হয় না। আমার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। তবু মানুষের অহংকার কমে না। জীবনে একটা কথা মনে রেখো, তোমার বর্তমান নিয়ে কেউ চিন্তা করবে না। তোমার বর্তমানকে তোমারই চিন্তা করতে হবে। আর যদি তোমার বর্তমান অবস্থা শেষ, কাউকে কাউকে দানে কখনো দুঃখ দিও না। কাউকে দানে কখনো দুঃখ দিও না, কারণ দান করা জিনিস একদিন শতগুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে। আগুনে পুড়লে কেউ চায় না, আবার কেউ শোনা যে অন্যকে আনন্দ দেয়, অপরকে তার জীবন থেকে কোনোদিনও আনন্দ কেড়ে নেন না। একটা কথা কি জানো তো, সত্যের পথে চলা ভালো, কারণ এখনো কম্পিটিশন কম। সবসময় যে প্রবেশ আলোতে ঘর আলোকিত হয় তা কিন্তু নয়। কখনো কখনো বাড়ির মেয়েরাও ঘরকে আলোকিত করে রাখে। জল যদি মর্যাদা ভাঙতে চলে আসে তাহলে তুমি বিশ্বাস হইও, কিন্তু শব্দ যদি তার শ্রদ্ধায় ভাঙতে চলে আসে তাহলে তুমি মনে রেখো তার জীবন সার্থক। যার মৃত্যুর পরেও মারা বিষ তাকে মনে রাখে। আমাদের কান দুটো আর মুখ একটা,
কেন জানেন? আমাদের কান দুটো আর মুখ একটা কেন জানেন? যাতে আমরা একটা কম কথা বলি এবং দুটো কান দিয়ে বেশি শুনি। এখনকার দিনে মন লাগানোর থেকে গাছ লাগানো অনেক ভালো, কারণ এতে সব কমে অক্সিজেন পাওয়া যায়। উপরওয়ালার উপরে ভরসা করে থাকলে তিনি যা লিখেছেন কপালে সেটুকুই পাবেন। উপরওয়ালার উপরে ভরসা করে থাকলে তিনি যা লিখেছেন সেটাই পাবেন। কোনো কোনো দিন ভালো যায়। সবাই আমার দুঃখ জানার চেষ্টা করেনি, কিন্তু কেউ আমার দুঃখগুলো অনুভব করার চেষ্টা করেনি। যাকে তুমি সবথেকে বেশি গুরুত্ব দিবে, একদিন তার কাছেই তুমি মূল্যহীন হয়ে যাবে। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। খারাপ সময় পেরিয়ে ভালো সময় অবশ্যই আসবে। জীবনে একটা কথা সবসময় মনে রেখো, কখনোই তুমি সবার প্রিয় হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা নও। ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তা শক্তি দিয়ে কখনোই পাওয়া যায় না। সবাই বলে কাউকে কষ্ট দিলে কখনোই দেখা যায় না, কিন্তু বাস্তবে যা দেখেছি আসলে সুখী হলো তারাই যারা অপরকে কষ্ট দেয়। মুখের উপর জবাবটা দিতে শিখেছি বলে আজ আমি খারাপ তোমার কাছে বেশি হয়ে গেছি, তাই আজকে আমি ভালো থেকে খারাপ বেশি হয়েছি। জীবনটা একটা অজানা গাছের মতো, পরের পাতায় কি লেখা আছে সেটা আমরা কেউ জানি না। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না ও ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না। জীবনের সুখী হওয়ার আরেকটি উপায়, এক, অন্যের কাজে কখনো নাক গলাবেন না। 2, ক্ষমা করে মনে রাখবেন না। 3, হিংসাকে মাটি চাপা দিন। 4, নিজেকে বদলানোর চেষ্টা করুন। জীবনে দুটো জিনিস মানুষকে কখনো ছেড়ে যায় না, 1 ছায়া আর 2 আফসোস। সুখ নেই কথাটা বললে ভুল হবে, আমাদের জীবনে সুখ আছে কিন্তু সেটা সবার ভাগ্যে নেই। কিছু চাইলেই সবাইকে ভালোবাসা যায় না। খাবারে বিষ ঢেলে দিলে সেটা চিকিৎসা করা সম্ভব, কিন্তু কেউ যদি মনে বিষ ঢেলে দেয় সেটাকে চিকিৎসা করা কখনোই সম্ভব নয়। উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে খারাপ হয়। টাকা থাকলে মানুষ কেনা যায় আর টাকা না থাকলে মানুষ চেনা যায়। অবহেলা যখন উদ্দেশ্য হয়ে যায়, বাস্তবতার পরিস্থিতি তখন অজুহাত হয়ে যায়। নিজের শরীরকে প্রয়োজনের থেকে বেশি সাজাবেন না, কারণ সেটা একসময় মাটির সাথে মিশে যাবে। যদি সাজাতে হয় তাহলে নিজের চরিত্রকে সাজাও, কারণ সেটা মৃত্যুর পরে মানুষের মনে থেকে যাবে। বাস্তব এটাই, যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে। ব্যস্ত হয়ে যাও, দেখবেন মন খারাপ করার সময় পাবে না। খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব। ভাবিনি এই জীবনে কখনো এত কষ্ট পাবো। বন্ধু বলো, বান্ধবী বলো, কেউ আপন নয়। ক্ষণিকের মেলামেশা, সবই অভিনয়। অন্য কাউকে পাইনি বলে তোমাকে ভালোবেসেছি, এমনটা নয়। তোমাকে ভালোবাসি বলে কখনো অন্য কাউকে পেতে চাইনি। জীবন মানে ভাঙ্গা করার খেলা, কেউ ভাঙ্গে কেউ ঘরে।
ভাঙা করা মিলে হলো আমাদের এই জীবন। আমি স্বার্থপর নয়। আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। শরীর তো সবাই ছুঁতে পারে, কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবাই রাখে না। চরিত্র চাই হলো বড় কথা। ক্ষমতা তাকে করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে কখনোই করো না যে বেইমানি করেছে। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কাকড়া তার বিষ নিজের লেজে রাখে, কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে তার বিষ অন্তরে রাখে। জীবনে সুখে থাকা দুটো পদ্ধতি না জানলে জেনে নাও। পরিস্থিতিকে বদলে দাও, আর না হয়তো পরিস্থিতি বেজে তুমি নিজেকে বদলে নাও। সুন্দর আমার আসলে সৌন্দর্য হলো মানে একটা অসাধারণ মন। কারণ মানুষত্ব না থাকলে সেই শিক্ষার কোনো মূল্য থাকে না, যে শিক্ষা তোমাকে ভুল পথে নিয়ে যায়। বিষাক্ত মানুষ কখনো পাল্টায় না, কারণ তারা এমনিতেই বিষাক্ত। তাই বলছি, জীবনে চলার পথে অনেক বাধা আসতে পারে, সব বাধা পার করে তোমাকে চলতে হবে। তুমি সফল হতে চাইলে তোমার জীবনে সব দুঃখ কষ্টকে লুকাতে হবে, আর তোমার টার্গেট থাকতে হবে যে আমি এটা অবশ্যই করব, অবশ্যই পারবো। সবকিছু আমি দেখলাম, আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। সমালোচনার শহরে বসবাস করি, দুর্নাম তো একটু হতেই হবে। আপনি কতটা দুঃখে আছেন সেটা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে একবার হেসে দেখুন। দেখবেন সেই হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। জীবন তোমার পাথর মেরে শিখাবে, যাতে তুমি পাথরের চেয়েও বেশি শক্ত হও। সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিতে নেই, কখনো কখনো প্রচেষ্টা দিয়ে অর্জন করে নিতে হয়। তোমাকে পাওয়ার স্বপ্নটা আয়নার মতো ছিল, দেখতে পেয়েছি, ধরতে পারিনি। কাছে পেয়েছি, কিন্তু কোনোদিন আপন করে পাইনি। ভুল করতে সময় লাগে না, কিন্তু সেই ভুলগুলো শুধরাতে অনেক সময় লেগে যায়। তাই জীবনে যে কোনো পদক্ষেপ ভেবেচিন্তে নিন। তুমি ভাগ্যবান, কারণ তুমি যাকে কষ্ট দাও সে শুধু সহ্য করতে জানে, কখনো প্রতিশোধ নেয় না। ব্যথা কখনো বোঝানো যায় না, আর কখনো কাউকে দেখানো যায় না, সেটা শরীরের হোক বা মনের। যার ব্যথা সে জানে। যার ব্যথা সে জানে, আর অন্য কেউ যার ব্যথা সে ছাড়া অন্য কেউ অনুভব করতে পারে না। বর্তমানে মানুষ এত সুন্দরভাবে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা যায় না। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি শিখিয়ে দিয়েছো সব আপনজন আপন হয় না। মানুষকে বিশ্বাস করতে করতে এতটুকু ঠকেছি যে মানুষের উপর থেকে বিশ্বাসটা একেবারে চলে গেছে। মানুষ যাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, একটা সময় সেই মানুষগুলোই বেঁচে থাকার ইচ্ছা কেড়ে নেয়। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি তোমার মতো করে জীবনকে সাজাও। সময় বলে দিবে কে তোমার হবে আর তুমি কার হবে। কারো দুঃখ নিয়ে কখনো মজা করো না, কারণ আমরা এটা কখনোই বুঝতে পারি না যে প্রত্যেকটা মানুষ তার হৃদয়ে কতটা দুঃখ নিয়ে বেঁচে আছে। একটা কথা কি জানো তো, কেউ কারো না আর কেউ কারো ছিল না। সবাই প্রয়োজনে আসে আর প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। এই স্বার্থপর পৃথিবীতে কেউ কারো আপন হয় না। আমার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়।
তবু মানুষের অহংকার কমে না। জীবনে একটা কথা মনে রেখো, তোমার বর্তমান নিয়ে কেউ চিন্তা করবে না। তোমার বর্তমানকে তোমারই চিন্তা করতে হবে। আর যদি তোমার জীবনের তোমার বর্তমান অবস্থা শেষ, কাউকে কাউকে দানে কখনো দুঃখ দিও না। কাউকে কাউকে দানে কখনো দুঃখ দিও না, কারণ দান করা জিনিস একদিন শতগুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে। আগুনে পুড়লে কেউ চায় না, আবার কেউ শোনা। যে অন্যকে আনন্দ দেয়, অপরকে তার জীবন থেকে কোনোদিনও আনন্দ কেড়ে নেন না। একটা কথা কি জানো তো, সত্যের পথে চলা ভালো, কারণ এখনো কম্পিটিশন কম। সবসময় যে প্রবেশ আলোতে ঘর আলোকিত হয় তা কিন্তু নয়। কখনো কখনো বাড়ির মেয়েরাও ঘরকে আলোকিত করে রাখে। জল যদি মর্যাদা ভাঙতে চলে আসে তাহলে তুমি বিশ্বাস হইও, কিন্তু শব্দ যদি তার সর্দায় ভাঙতে চলে আসে তাহলে তুমি মনে রেখো তার জীবন সার্থক। যার মৃত্যুর পরেও মারা বিষ তাকে মনে রাখে। আমাদের কান দুটো আর মুখ একটা, কেন জানো? আমাদের কান দুটো আর মুখ একটা কেন জানেন? যাতে আমরা একটা কম কথা বলি এবং দুটো কান দিয়ে বেশি শুনি। এখনকার দিনে মন লাগানোর থেকে গাছ লাগানো অনেক ভালো, কারণ এতে সব কমে অক্সিজেন পাওয়া যায়। উপরওয়ালার উপরে ভরসা পড়ে থাকলে তিনি যা লিখেছেন কপালে সেটুকুই পাবেন। উপরওয়ালার উপরে ভরসা পড়ে থাকলে তিনি যা লিখেছেন সেটাই পাবেন। কোনো দিন ভালো যায়। সবাই আমার দুঃখ জানার চেষ্টা করেনি, কিন্তু কেউ আমার দুঃখগুলো অনুভব করার চেষ্টা করেনি। যাকে তুমি সব থেকে বেশি গুরুত্ব দিবে একদিন তার কাছেই তুমি মূল্যহীন হয়ে যাবে। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। খারাপ সময় পেরিয়ে ভালো সময় অবশ্যই আসবে। জীবনে একটা কথা সবসময় মনে রেখো, কখনোই তুমি সবার প্রিয় হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা নও। ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তা শক্তি দিয়ে কখনোই পাওয়া যায় না। সবাই বলে কাউকে কষ্ট দিলে কখনোই দেখা যায় না, কিন্তু বাস্তবে যা দেখেছি আসলে সুখী হলো তারাই যারা অপরকে কষ্ট দেয়। মুখের উপর জবাবটা দিতে শিখেছি বলে আজ আমি খারাপ তোমার কাছে বেশি হয়ে গেছি, তাই আজকে আমি ভালো থেকে খারাপ বেশি হয়েছি। জীবনটা একটা অজানা গাছের মতো, পরের পাতায় কি লেখা আছে সেটা আমরা কেউ জানি না। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না ও ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না। জীবনের সুখী হওয়ার আরেকটি উপায়, এক, অন্যের কাছে কখনো নাক গলাবেন না। 2, ক্ষমা করে মনে রাখবেন না। 3, হিংসাকে মাটি চাপা দিন। 4, নিজেকে বদলানোর চেষ্টা করুন। জীবনে দুটো জিনিস মানুষকে কখনো ছেড়ে যায় না, 1 ছায়া আর 2 আফসোস। সুখ নেই কথাটা বললে ভুল হবে, আমাদের জীবনে সুখ আছে কিন্তু সেটা সবার ভাগ্যে নেই। কিছু চাইলেই সবাইকে ভালোবাসা যায় না। খাবারে বিষ ঢেলে দিলে সেটা চিকিৎসা করা সম্ভব, কিন্তু কেউ যদি মনে বিষ ঢেলে দেয় সেটাকে চিকিৎসা করা কখনোই সম্ভব নয়।
উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে খারাপ হয়। টাকা থাকলে মানুষ কেনা যায়, আর টাকা না থাকলে মানুষ চেনা যায়। অবহেলা যখন উদ্দেশ্য হয়ে যায়, বাস্তবতার পরিস্থিতি তখন অজুহাত হয়ে যায়। নিজের শরীরকে প্রয়োজনের থেকে বেশি সাজাবেন না, কারণ সেটা একসময় মাটির সাথে মিশে যাবে। যদি সাজাতে হয় তাহলে নিজের চরিত্রকে সাজাও, কারণ সেটা মৃত্যুর পরে মানুষের মনে থেকে যাবে। বাস্তব এটাই, যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে। ব্যস্ত হয়ে যাও, দেখবেন মন খারাপ করার সময় পাবে না। খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব। ভাবিনি এই জীবনে কখনো এত কষ্ট পাবো। বন্ধু বলো, বান্ধবী বলো, কেউ আপন নয়। ক্ষণিকের মেলামেশা, সবই অভিনয়। অন্য কাউকে পাইনি বলে তোমাকে ভালোবেসেছি, এমনটা নয়। তোমাকে ভালোবাসি বলে কখনো অন্য কাউকে পেতে চাইনি। জীবন মানে ভাঙ্গা গড়ার খেলা, কেউ ভাঙ্গে কেউ ঘরে। ভাঙ্গা গড়া মিলে হলো আমাদের এই জীবন। আমি স্বার্থপর নয়। আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। শরীর তো সবাই ছুঁতে পারে, কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবাই রাখে না। চরিত্র চাই হলো বড় কথা। ক্ষমতা তাকে করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে কখনোই করো না যে বেইমানি করেছে। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কাকড়া তার বিষ নিজের লেজে রাখে, কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে তার বিষ অন্তরে রাখে। জীবনে সুখে থাকা দুটো পদ্ধতি না জানলে জেনে নাও। পরিস্থিতিকে বদলে দাও, আর না হয়তো পরিস্থিতি বেজে তুমি নিজেকে বদলে নাও। সুন্দর আমার আসলে সৌন্দর্য হলো মানে একটা অসাধারণ মন। কারণ মানুষত্ব না থাকলে সেই শিক্ষার কোনো মূল্য থাকে না, যে শিক্ষা তোমাকে ভুল পথে নিয়ে যায়। বিষাক্ত মানুষ কখনো পাল্টায় না, কারণ তারা এমনিতেই বিষাক্ত। তাই বলছি, জীবনে চলার পথে অনেক বাধা আসতে পারে, সব বাধা পার করে তোমাকে চলতে হবে। তুমি সফল হতে চাইলে তোমার জীবনে সব দুঃখ কষ্টকে লুকাতে হবে, আর তোমার টার্গেট থাকতে হবে যে আমি এটা অবশ্যই করব, অবশ্যই পারবো। সবকিছু আমি দেখলাম, আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। সমালোচনার শহরে বসবাস করি, দুর্নাম তো একটু হতেই হবে। আপনি কতটা দুঃখে আছেন সেটা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে একবার হেসে দেখুন। দেখবেন সেই হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। জীবন তোমার পাথর মেরে শেখাবে, যাতে তুমি পাথরের চেয়েও বেশি শক্ত হও। সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিতে নেই, কখনো কখনো প্রচেষ্টা দিয়ে অর্জন করে নিতে হয়। তোমাকে পাওয়ার স্বপ্নটা আয়নার মতো ছিল, দেখতে পেয়েছি, ধরতে পারিনি। কাছে পেয়েছি, কিন্তু কোনোদিন আপন করে পাইনি। ভুল করতে সময় লাগে না, কিন্তু সেই ভুলগুলো শোধরাতে অনেক সময় লেগে যায়। তাই জীবনে যে কোনো পদক্ষেপ ভেবেচিন্তে নিন। তুমি ভাগ্যবান, কারণ তুমি যাকে কষ্ট দাও সে শুধু সহ্য করতে জানে, কখনো প্রতিশোধ নেয় না। ব্যথা কখনো বোঝানো যায় না, আর কখনো কাউকে দেখানো যায় না, সেটা শরীরের হোক বা মনের। যার ব্যথা সে জানে। যার ব্যথা সে জানে, আর অন্য কেউ, যার ব্যথা সে ছাড়া অন্য কেউ
অনুভব করতে পারে না। বর্তমানে মানুষ এত সুন্দরভাবে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা যায় না। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ। তুমি শিখিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না। মানুষকে বিশ্বাস করতে করতে এতটুকু ঠকেছি যে মানুষের উপর থেকে বিশ্বাসটা একেবারে চলে গেছে। মানুষ যাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, একটা সময় সেই মানুষগুলোই বেঁচে থাকার ইচ্ছা কেড়ে নেয়। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি তোমার মতো করে জীবনকে সাজাও। সময় বলে দিবে কে তোমার হবে আর তুমি কার হবে। কারো দুঃখ নিয়ে কখনো মজা করো না, কারণ আমরা এটা কখনোই বুঝতে পারি না যে প্রত্যেকটা মানুষ তার হৃদয়ে কতটা দুঃখ নিয়ে বেঁচে আছে। একটা কথা কি জানো তো, কেউ কারো না আর কেউ কারো ছিল না। সবাই প্রয়োজনে আসে আর প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। এই স্বার্থপর পৃথিবীতে কেউ কারো আপন হয় না। আমার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। তবু মানুষের অহংকার কমে না। জীবনে একটা কথা মনে রেখো, তোমার বর্তমান নিয়ে কেউ চিন্তা করবে না। তোমার বর্তমানকে তোমারই চিন্তা করতে হবে। আর যদি তোমার জীবনের তোমার বর্তমান অবস্থা শেষ, কাউকে দানে কখনো দুঃখ দিও না। কাউকে দানে কখনো দুঃখ দিও না, কারণ দান করা জিনিস একদিন শতগুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে। আগুনে পুড়লে কেউ চায় না, আবার কেউ শোনা। যে অন্যকে আনন্দ দেয়, অপরকে তার জীবন থেকে কোনোদিনও আনন্দ কেড়ে নেন না। একটা কথা কি জানো তো, সত্যের পথে চলা ভালো, কারণ এখনো কম্পিটিশন কম। সবসময় যে প্রবেশ আলোতে ঘর আলোকিত হয় তা কিন্তু নয়। কখনো কখনো বাড়ির মেয়েরাও ঘরকে আলোকিত করে রাখে। জল যদি মর্যাদা ভাঙতে চলে আসে তাহলে তুমি বিশ্বাস হইও, কিন্তু শব্দ যদি তার সর্দায় ভাঙতে চলে আসে তাহলে তুমি মনে রেখো তার জীবন সার্থক। যার মৃত্যুর পরেও মারা বিষ তাকে মনে রাখে। আমাদের কান দুটো আর মুখ একটা কেন জানেন? আমাদের কান দুটো আর মুখ একটা কেন জানেন? যাতে আমরা একটা কম কথা বলি এবং দুটো কান দিয়ে বেশি শুনি। এখনকার দিনে মন লাগানোর থেকে গাছ লাগানো অনেক ভালো, কারণ এতে সব কমের অক্সিজেন পাওয়া যায়। উপরওয়ালার উপরে ভরসা পড়ে থাকলে তিনি যা লিখেছেন কপালে সেটুকুই পাবেন। উপরওয়ালার উপরে ভরসা পড়ে থাকলে তিনি যা লিখেছেন সেটাই পাবেন। কোনো দিন ভালো যায়। সবাই আমার দুঃখ জানার চেষ্টা করেনি, কিন্তু কেউ আমার দুঃখগুলো অনুভব করার চেষ্টা করেনি। যাকে তুমি সবথেকে বেশি গুরুত্ব দিবে একদিন তার কাছেই তুমি মূল্যহীন হয়ে যাবে। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। খারাপ সময় পেরিয়ে ভালো সময় অবশ্যই আসবে। জীবনে একটা কথা সবসময় মনে রেখো, কখনোই তুমি সবার প্রিয় হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা নও। ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তা শক্তি দিয়ে কখনোই পাওয়া যায় না। সবাই বলে কাউকে কষ্ট দিলে কখনোই দেখা যায় না, কিন্তু বাস্তবে যা দেখেছি আসলে শুধু হলো তারাই যারা অপরকে কষ্ট দেয়। মুখের উপর জবাবটা দিতে শিখেছি বলে আজ আমি
খারাপ তোমার কাছে বেশি হয়ে গেছি, তাই আজকে আমি ভালো থেকে খারাপ বেশি হয়েছি। জীবনটা একটা অজানা গাছের মতো, পরের পাতায় কি লেখা আছে সেটা আমরা কেউ জানি না। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না ও ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না। জীবনের সুখী হওয়ার আরেকটি উপায়: 1, অন্যের কাছে কখনো নাক গলাবেন না। 2, ক্ষমা করে মনে রাখবেন না। 3, হিংসাকে মাটি চাপা দিন। 4, নিজেকে বদলানোর চেষ্টা করুন। জীবনে দুটো জিনিস মানুষকে কখনো ছেড়ে যায় না: 1, ছায়া, আর 2, আফসোস। সুখ নেই কথাটা বললে ভুল হবে। আমাদের জীবনে সুখ আছে, কিন্তু সেটা সবার ভাগ্যে নেই। কিছু চাইলেই সবাইকে ভালোবাসা যায় না। খাবারে বিষ ঢেলে দিলে সেটা চিকিৎসা করা সম্ভব, কিন্তু কেউ যদি মনে বিষ ঢেলে দেয় সেটাকে চিকিৎসা করা কখনোই সম্ভব নয়। উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে খারাপ হয়। টাকা থাকলে মানুষ কেনা যায়, আর টাকা না থাকলে মানুষ চেনা যায়। অবহেলা যখন উদ্দেশ্য হয়ে যায়, বাস্তবতার পরিস্থিতি তখন অজুহাত হয়ে যায়। নিজের শরীরকে প্রয়োজনের থেকে বেশি সাজাবেন না, কারণ সেটা একসময় মাটির সাথে মিশে যাবে। যদি সাজাতে হয় তাহলে নিজের চরিত্রকে সাজাও, কারণ সেটা মৃত্যুর পরে মানুষের মনে থেকে যাবে। বাস্তব এটাই, যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে। ব্যস্ত হয়ে যাও, দেখবেন মন খারাপ করার সময় পাবে না। খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব। ভাবিনি এই জীবনে কখনো এত কষ্ট পাবো। বন্ধু বলো, বান্ধবী বলো, কেউ আপন নয়। ক্ষণিকের মেলামেশা, সবই অভিনয়। অন্য কাউকে পাইনি বলে তোমাকে ভালোবেসেছি, এমনটা নয়। তোমাকে ভালোবাসি বলে কখনো অন্য কাউকে পেতে চাইনি। জীবন মানে ভাঙ্গা করার খেলা, কেউ ভাঙ্গে কেউ ঘরে। ভাঙ্গা করা মিলে হলো আমাদের এই জীবন। আমি স্বার্থপর নয়, আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। শরীর তো সবাই ছুঁতে পারে, কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবাই রাখে না। চরিত্র তাই হলো বড় কথা। ক্ষমতা তাকে করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে কখনোই করো না যে বেইমানি করেছে। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কাকড়া তার বিষ নিজের লেজে রাখে, কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে তার বিষ অন্তরে রাখে। জীবনে সুখে থাকা দুটো পদ্ধতি না জানলে জেনে নাও। পরিস্থিতিকে বদলে দাও, আর না হয়তো পরিস্থিতি বেজে তুমি নিজেকে বদলে নাও। সুন্দর আমার আসলে সৌন্দর্য হলো মানে একটা অসাধারণ মন, কারণ মানুষত্ব না থাকলে সেই শিক্ষার কোনো মূল্য থাকে না, যে শিক্ষা তোমাকে ভুল পথে নিয়ে যায়। বিষাক্ত মানুষ কখনো পাল্টায় না, কারণ তারা এমনিতেই বিষাক্ত। তাই বলছি, জীবনে চলার পথে অনেক বাধা আসতে পারে, সব বাধা পার করে তোমাকে চলতে হবে। তুমি সফল হতে চাইলে তোমার জীবনে সব দুঃখ কষ্টকে লুকাতে হবে, আর তোমার টার্গেট থাকতে হবে যে আমি এটা অবশ্যই করব, অবশ্যই পারবো।
সবকিছু আমি দেখলাম, আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। সমালোচনার শহরে বসবাস করি, দুর্নাম তো একটু হতেই হবে। আপনি কতটা দুঃখে আছেন সেটা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে একবার হেসে দেখুন, দেখবেন সেই হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। জীবন তোমায় পাথর মেরে শিখাবে, যাতে তুমি পাথরের চেয়েও বেশি শক্ত হও। সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিতে নেই, কখনো কখনো প্রচেষ্টা দিয়ে অর্জন করে নিতে হয়। তোমাকে পাওয়ার স্বপ্নটা আয়নার মতো ছিল, দেখতে পেয়েছি, ধরতে পারিনি। কাছে পেয়েছি, কিন্তু কোনোদিন আপন করে পাইনি। ভুল করতে সময় লাগে না, কিন্তু সেই ভুলগুলো শুধরাতে অনেক সময় লেগে যায়। তাই জীবনে যে কোনো পদক্ষেপ ভেবেচিন্তে নিন। তুমি ভাগ্যবান, কারণ তুমি যাকে কষ্ট দাও সে শুধু সহ্য করতে জানে, কখনো প্রতিশোধ নেয় না। ব্যথা কখনো বোঝানো যায় না, আর কখনো কাউকে দেখানো যায় না, সেটা শরীরের হোক বা মনের। যার ব্যথা সে জানে। যার ব্যথা সে জানে, আর অন্য কেউ, যার ব্যথা সে ছাড়া অন্য কেউ অনুভব করতে পারে না। বর্তমানে মানুষ এত সুন্দরভাবে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা যায় না। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি শিখিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না। মানুষকে বিশ্বাস করতে করতে এতটুকু ঠকেছি যে মানুষের উপর থেকে বিশ্বাসটা একেবারে চলে গেছে। যে মানুষের উপর থেকে বিশ্বাসটা একেবারে চলে গেছে, মানুষ যাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, একটা সময় সেই মানুষগুলোই বেঁচে থাকার ইচ্ছা কেড়ে নেয়। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি তোমার মতো করে জীবনকে সাজাও। সময় বলে দিবে কে তোমার হবে আর তুমি কার হবে। কারো দুঃখ নিয়ে কখনো মজা করো না, কারণ আমরা এটা কখনোই বুঝতে পারি না যে প্রত্যেকটা মানুষ তার হৃদয়ে কতটা দুঃখ নিয়ে বেঁচে আছে। একটা কথা কি জানো তো, কেউ কারো না আর কেউ কারো ছিল না। সবাই প্রয়োজনে আসে আর প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। এই স্বার্থপর পৃথিবীতে কেউ কারো আপন হয় না। আমার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। তবু মানুষের অহংকার কমে না। জীবনে একটা কথা মনে রেখো, তোমার বর্তমান নিয়ে কেউ চিন্তা করবে না। তোমার বর্তমানকে তোমারই চিন্তা করতে হবে। আর যদি তোমার জীবনের তোমার বর্তমান অবস্থা শেষ, কাউকে কাউকে দানে কখনো দুঃখ দিও না। কাউকে দানে কখনো দুঃখ দিও না, কারণ দান করা জিনিস একদিন শতগুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে। আগুনে পুড়লে কেউ চায় না, আবার কেউ শোনা। যে অন্যকে আনন্দ দেয়, অপরকে তার জীবন থেকে কোনোদিনও আনন্দ কেড়ে নেয় না। একটা কথা কি জানো তো, সত্যের পথে চলা ভালো, কারণ এখনো কম্পিটিশন কম। সবসময় যে প্রবেশ আলোতে ঘর আলোকিত হয় তা কিন্তু নয়। কখনো কখনো বাড়ির মেয়েরাও ঘরকে আলোকিত করে রাখে। জল যদি মর্যাদা ভাঙতে চলে আসে তাহলে তুমি বিশ্বাস হইও, কিন্তু শব্দ যদি তার শ্রদ্ধায় ভাঙতে চলে আসে তাহলে তুমি মনে রেখো তার জীবন সার্থক। যার মৃত্যুর পরেও মারা বিষ তাকে মনে রাখে। আমাদের কান দুটো আর মুখ একটা,
কেন জানেন? আমাদের কান দুটো আর মুখ একটা কেন জানেন? যাতে আমরা একটা কম কথা বলি এবং দুটো কান দিয়ে বেশি শুনি। এখনকার দিনে মন লাগানোর থেকে গাছ লাগানো অনেক ভালো, কারণ এতে সব কমে অক্সিজেন পাওয়া যায়। উপরওয়ালার উপরে ভরসা করে থাকলে তিনি যা লিখেছেন কপালে সেটুকুই পাবেন। উপরওয়ালার উপরে ভরসা করে থাকলে তিনি যা লিখেছেন সেটাই পাবেন। কোনো কোনো দিন ভালো যায়। সবাই আমার দুঃখ জানার চেষ্টা করেনি, কিন্তু কেউ আমার দুঃখগুলো অনুভব করার চেষ্টা করেনি। যাকে তুমি সব থেকে বেশি গুরুত্ব দিবে, একদিন তার কাছেই তুমি মূল্যহীন হয়ে যাবে। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। খারাপ সময় পেরিয়ে ভালো সময় অবশ্যই আসবে। জীবনে একটা কথা সবসময় মনে রেখো, কখনোই তুমি সবার প্রিয় হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা নও। ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তা শক্তি দিয়ে কখনোই পাওয়া যায় না। সবাই বলে কাউকে কষ্ট দিলে কখনোই দেখা যায় না, কিন্তু বাস্তবে যা দেখেছি আসলে সুখী হলো তারাই যারা অপরকে কষ্ট দেয়। মুখের উপর জবাবটা দিতে শিখেছি বলে আজ আমি খারাপ তোমার কাছে বেশি হয়ে গেছি, তাই আজকে আমি ভালো থেকে খারাপ বেশি হয়েছি। জীবনটা একটা অজানা গাছের মতো, পরের পাতায় কি লেখা আছে সেটা আমরা কেউ জানি না। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না ও ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না। জীবনের সুখী হওয়ার আরেকটি উপায়, এক, অন্যের কাছে কখনো নাক গলাবেন না। 2, ক্ষমা করে মনে রাখবেন না। 3, হিংসাকে মাটি চাপা দিন। 4, নিজেকে বদলানোর চেষ্টা করুন। জীবনে দুটো জিনিস মানুষকে কখনো ছেড়ে যায় না, 1 ছায়া আর 2 আফসোস। সুখ নেই কথাটা বললে ভুল হবে, আমাদের জীবনে সুখ আছে কিন্তু সেটা সবার ভাগ্যে নেই। কিছু চাইলেই সবাইকে ভালোবাসা যায় না। খাবারে বিষ ঢেলে দিলে সেটা চিকিৎসা করা সম্ভব, কিন্তু কেউ যদি মনে বিষ ঢেলে দেয় সেটাকে চিকিৎসা করা কখনোই সম্ভব নয়। উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে খারাপ হয়। টাকা থাকলে মানুষ কেনা যায় আর টাকা না থাকলে মানুষ চেনা যায়। অবহেলা যখন উদ্দেশ্য হয়ে যায়, বাস্তবতার পরিস্থিতি তখন অজুহাত হয়ে যায়। নিজের শরীরকে প্রয়োজনের থেকে বেশি সাজাবেন না, কারণ সেটা একসময় মাটির সাথে মিশে যাবে। যদি সাজাতে হয় তাহলে নিজের চরিত্রকে সাজাও, কারণ সেটা মৃত্যুর পরে মানুষের মনে থেকে যাবে। বাস্তব এটাই, যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে। ব্যস্ত হয়ে যাও, দেখবেন মন খারাপ করার সময় পাবে না। খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব। ভাবিনি এই জীবনে কখনো এত কষ্ট পাবো। বন্ধু বলো, বান্ধবী বলো, কেউ আপন নয়। ক্ষণিকের মেলামেশা, সবই অভিনয়। অন্য কাউকে পাইনি বলে তোমাকে ভালোবেসেছি, এমনটা নয়। তোমাকে ভালোবাসি বলে কখনো অন্য কাউকে পেতে চাইনি। জীবন মানে ভাঙ্গা করার খেলা, কেউ ভাঙ্গে কেউ ঘরে।
ভাঙা করা মিলে হলো আমাদের এই জীবন। আমি স্বার্থপর নয়। আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। শরীর তো সবাই ছুঁতে পারে, কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবাই রাখে না। চরিত্র চাই হলো বড় কথা। ক্ষমতা তাকে করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে কখনোই করো না যে বেইমানি করেছে। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কাকড়া তার বিষ নিজের লেজে রাখে, কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে তার বিষ অন্তরে রাখে। জীবনে সুখে থাকা দুটো পদ্ধতি না জানলে জেনে নাও। পরিস্থিতিকে বদলে দাও, আর না হয়তো পরিস্থিতি বেজে তুমি নিজেকে বদলে নাও। সুন্দর আমার আসলে সৌন্দর্য হলো মানে একটা অসাধারণ মন। কারণ মানুষত্ব না থাকলে সেই শিক্ষার কোনো মূল্য থাকে না, যে শিক্ষা তোমাকে ভুল পথে নিয়ে যায়। বিষাক্ত মানুষ কখনো পাল্টায় না, কারণ তারা এমনিতেই বিষাক্ত। তাই বলছি, জীবনে চলার পথে অনেক বাধা আসতে পারে, সব বাধা পার করে তোমাকে চলতে হবে। তুমি সফল হতে চাইলে তোমার জীবনে সব দুঃখ কষ্টকে লুকাতে হবে, আর তোমার টার্গেট থাকতে হবে যে আমি এটা অবশ্যই করব, অবশ্যই পারবো। সবকিছু আমি দেখলাম, আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। সমালোচনার শহরে বসবাস করি, দুর্নাম তো একটু হতেই হবে। আপনি কতটা দুঃখে আছেন সেটা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে একবার হেসে দেখুন। দেখবেন সেই হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। জীবন তোমার পাথর মেরে শিখাবে, যাতে তুমি পাথরের চেয়েও বেশি শক্ত হও। সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিতে নেই, কখনো কখনো প্রচেষ্টা দিয়ে অর্জন করে নিতে হয়। তোমাকে পাওয়ার স্বপ্নটা আয়নার মতো ছিল, দেখতে পেয়েছি, ধরতে পারিনি। কাছে পেয়েছি, কিন্তু কোনোদিন আপন করে পাইনি। ভুল করতে সময় লাগে না, কিন্তু সেই ভুলগুলো শুধরাতে অনেক সময় লেগে যায়। তাই জীবনে যে কোনো পদক্ষেপ ভেবেচিন্তে নিন। তুমি ভাগ্যবান, কারণ তুমি যাকে কষ্ট দাও সে শুধু সহ্য করতে জানে, কখনো প্রতিশোধ নেয় না। ব্যথা কখনো বোঝানো যায় না, আর কখনো কাউকে দেখানো যায় না, সেটা শরীরের হোক বা মনের। যার ব্যথা সে জানে। যার ব্যথা সে জানে, আর যার ব্যথা সে ছাড়া অন্য কেউ অনুভব করতে পারে না। বর্তমানে মানুষ এত সুন্দরভাবে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা যায় না। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি শিখিয়ে দিয়েছো সব আপনজন আপন হয় না। মানুষকে বিশ্বাস করতে করতে এতটুকু ঠকেছি যে মানুষের উপর থেকে বিশ্বাসটা একেবারে চলে গেছে। মানুষ যাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, একটা সময় সেই মানুষগুলোই বেঁচে থাকার ইচ্ছা কেড়ে নেয়। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি তোমার মতো করে জীবনকে সাজাও। সময় বলে দিবে কে তোমার হবে আর তুমি কার হবে। কারো দুঃখ নিয়ে কখনো মজা করো না, কারণ আমরা এটা কখনোই বুঝতে পারি না যে প্রত্যেকটা মানুষ তার হৃদয়ে কতটা দুঃখ নিয়ে বেঁচে আছে। একটা কথা কি জানো তো, কেউ কারো না আর কেউ কারো ছিল না। সবাই প্রয়োজনে আসে আর প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। এই স্বার্থপর পৃথিবীতে কেউ কারো আপন হয় না। আমার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়।
তবু মানুষের অহংকার কমে না। জীবনে একটা কথা মনে রেখো, তোমার বর্তমান নিয়ে কেউ চিন্তা করবে না। তোমার বর্তমানকে তোমারই চিন্তা করতে হবে। আর যদি তোমার জীবনের তোমার বর্তমান অবস্থা শেষ, কাউকে কাউকে দানে কখনো দুঃখ দিও না। কাউকে দানে কখনো দুঃখ দিও না, কারণ দান করা জিনিস একদিন শতগুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে। আগুনে পুড়লে কেউ চায় না, আবার কেউ শোনা। যে অন্যকে আনন্দ দেয়, অপরকে তার জীবন থেকে কোনোদিনও আনন্দ কেড়ে নেন না। একটা কথা কি জানো তো, সত্যের পথে চলা ভালো, কারণ এখনো কম্পিটিশন কম। সবসময় যে প্রবেশ আলোতে ঘর আলোকিত হয় তা কিন্তু নয়। কখনো কখনো বাড়ির মেয়েরাও ঘরকে আলোকিত করে রাখে। জল যদি মর্যাদা ভাঙতে চলে আসে তাহলে তুমি বিশ্বাস হইও, কিন্তু শব্দ যদি তার সর্দায় ভাঙতে চলে আসে তাহলে তুমি মনে রেখো তার জীবন সার্থক। যার মৃত্যুর পরেও মারা বিষ তাকে মনে রাখে। আমাদের কান দুটো আর মুখ একটা, কেন জানেন? আমাদের কান দুটো আর মুখ একটা কেন জানেন? যাতে আমরা একটা কম কথা বলি এবং দুটো কান দিয়ে বেশি শুনি। এখনকার দিনে মন লাগানোর থেকে গাছ লাগানো অনেক ভালো, কারণ এতে সব কমে অক্সিজেন পাওয়া যায়। উপরওয়ালার উপরে ভরসা পড়ে থাকলে তিনি যা লিখেছেন কপালে সেটুকুই পাবেন। উপরওয়ালার উপরে ভরসা পড়ে থাকলে তিনি যা লিখেছেন সেটাই পাবেন। কোনো কোনো দিন ভালো যায়। সবাই আমার দুঃখ জানার চেষ্টা করেনি, কিন্তু কেউ আমার দুঃখগুলো অনুভব করার চেষ্টা করেনি। যাকে তুমি সব থেকে বেশি গুরুত্ব দিবে একদিন তার কাছেই তুমি মূল্যহীন হয়ে যাবে। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। খারাপ সময় পেরিয়ে ভালো সময় অবশ্যই আসবে। জীবনে একটা কথা সবসময় মনে রেখো, কখনোই তুমি সবার প্রিয় হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা নও। ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তা শক্তি দিয়ে কখনোই পাওয়া যায় না। সবাই বলে কাউকে কষ্ট দিলে কখনোই দেখা যায় না, কিন্তু বাস্তবে যা দেখেছি আসলে সুখী হলো তারাই যারা অপরকে কষ্ট দেয়। মুখের উপর জবাবটা দিতে শিখেছি বলে আজ আমি খারাপ তোমার কাছে বেশি হয়ে গেছি, তাই আজকে আমি ভালো থেকে খারাপ বেশি হয়েছি। জীবনটা একটা অজানা গাছের মতো, পরের পাতায় কি লেখা আছে সেটা আমরা কেউ জানি না। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না ও ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না। জীবনের সুখী হওয়ার আরেকটি উপায়, এক, অন্যের কাছে কখনো নাক গলাবেন না। 2, ক্ষমা করে মনে রাখবেন না। 3, হিংসাকে মাটি চাপা দিন। 4, নিজেকে বদলানোর চেষ্টা করুন। জীবনে দুটো জিনিস মানুষকে কখনো ছেড়ে যায় না, 1 ছায়া আর 2 আফসোস। সুখ নেই কথাটা বললে ভুল হবে, আমাদের জীবনে সুখ আছে কিন্তু সেটা সবার ভাগ্যে নেই। কিছু চাইলেই সবাইকে ভালোবাসা যায় না। খাবারে বিষ ঢেলে দিলে সেটা চিকিৎসা করা সম্ভব, কিন্তু কেউ যদি মনে বিষ ঢেলে দেয় সেটাকে চিকিৎসা করা কখনোই সম্ভব নয়।
উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে খারাপ হয়। টাকা থাকলে মানুষ কেনা যায়, আর টাকা না থাকলে মানুষ চেনা যায়। অবহেলা যখন উদ্দেশ্য হয়ে যায়, বাস্তবতার পরিস্থিতি তখন অজুহাত হয়ে যায়। নিজের শরীরকে প্রয়োজনের থেকে বেশি সাজাবেন না, কারণ সেটা একসময় মাটির সাথে মিশে যাবে। যদি সাজাতে হয় তাহলে নিজের চরিত্রকে সাজাও, কারণ সেটা মৃত্যুর পরে মানুষের মনে থেকে যাবে। বাস্তব এটাই, যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে। ব্যস্ত হয়ে যাও, দেখবেন মন খারাপ করার সময় পাবে না। খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব। ভাবিনি এই জীবনে কখনো এত কষ্ট পাবো। বন্ধু বলো, বান্ধবী বলো, কেউ আপন নয়। ক্ষণিকের মেলামেশা, সবই অভিনয়। অন্য কাউকে পাইনি বলে তোমাকে ভালোবেসেছি, এমনটা নয়। তোমাকে ভালোবাসি বলে কখনো অন্য কাউকে পেতে চাইনি। জীবন মানে ভাঙ্গা করার খেলা, কেউ ভাঙ্গে কেউ ঘরে। ভাঙ্গা করা মিলে হলো আমাদের এই জীবন। আমি স্বার্থপর নয়। আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। শরীর তো সবাই ছুঁতে পারে, কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবাই রাখে না। চরিত্র চাই হলো বড় কথা। ক্ষমতা তাকে করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে কখনোই করো না যে বেইমানি করেছে। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কাকড়া তার বিষ নিজের লেজে রাখে, কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে তার বিষ অন্তরে রাখে। জীবনে সুখে থাকা দুটো পদ্ধতি না জানলে জেনে নাও। পরিস্থিতিকে বদলে দাও, আর না হয়তো পরিস্থিতি বেজে তুমি নিজেকে বদলে নাও। সুন্দর আমার আসলে সৌন্দর্য হলো মানে একটা অসাধারণ মন। কারণ মানুষত্ব না থাকলে সেই শিক্ষার কোনো মূল্য থাকে না, যে শিক্ষা তোমাকে ভুল পথে নিয়ে যায়। বিষাক্ত মানুষ কখনো পাল্টায় না, কারণ তারা এমনিতেই বিষাক্ত। তাই বলছি, জীবনে চলার পথে অনেক বাধা আসতে পারে, সব বাধা পার করে তোমাকে চলতে হবে। তুমি সফল হতে চাইলে তোমার জীবনে সব দুঃখ কষ্টকে লুকাতে হবে, আর তোমার টার্গেট থাকতে হবে যে আমি এটা অবশ্যই করব, অবশ্যই পারবো। সব কিছু আমি দেখলাম, আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। সমালোচনার শহরে বসবাস করি, দুর্নাম তো একটু হতেই হবে। আপনি কতটা দুঃখে আছেন সেটা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে একবার হেসে দেখুন। দেখবেন সেই হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। জীবন তোমার পাথর মেরে শিখাবে, যাতে তুমি পাথরের চেয়েও বেশি শক্ত হও। সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিতে নেই, কখনো কখনো প্রচেষ্টা দিয়ে অর্জন করে নিতে হয়। তোমাকে পাওয়ার স্বপ্নটা আয়নার মতো ছিল, দেখতে পেয়েছি, ধরতে পারিনি। কাছে পেয়েছি, কিন্তু কোনোদিন আপন করে পাইনি। ভুল করতে সময় লাগে না, কিন্তু সেই ভুলগুলো শুধরাতে অনেক সময় লেগে যায়। তাই জীবনে যে কোনো পদক্ষেপ ভেবেচিন্তে নিন। তুমি ভাগ্যবান, কারণ তুমি যাকে কষ্ট দাও সে শুধু সহ্য করতে জানে, কখনো প্রতিশোধ নেয় না। ব্যথা কখনো বোঝানো যায় না, আর কখনো কাউকে দেখানো যায় না, সেটা শরীরের হোক বা মনের। যার ব্যথা সে জানে। যার ব্যথা সে জানে, আর অন্য কেউ, যার ব্যথা সে ছাড়া অন্য কেউ
অনুভব করতে পারে না। বর্তমানে মানুষ এত সুন্দরভাবে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা যায় না। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ। তুমি শিখিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না। মানুষকে বিশ্বাস করতে করতে এতটুকু ঠকেছি যে মানুষের উপর থেকে বিশ্বাসটা একেবারে চলে গেছে। মানুষ যাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, একটা সময় সেই মানুষগুলোই বেঁচে থাকার ইচ্ছা কেড়ে নেয়। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি তোমার মতো করে জীবনকে সাজাও। সময় বলে দিবে কে তোমার হবে আর তুমি কার হবে। কারো দুঃখ নিয়ে কখনো মজা করো না, কারণ আমরা এটা কখনোই বুঝতে পারি না যে প্রত্যেকটা মানুষ তার হৃদয়ে কতটা দুঃখ নিয়ে বেঁচে আছে। একটা কথা কি জানো তো, কেউ কারো না আর কেউ কারো ছিল না। সবাই প্রয়োজনে আসে আর প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। এই স্বার্থপর পৃথিবীতে কেউ কারো আপন হয় না। আমার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। তবু মানুষের অহংকার কমে না। জীবনে একটা কথা মনে রেখো, তোমার বর্তমান নিয়ে কেউ চিন্তা করবে না। তোমার বর্তমানকে তোমারই চিন্তা করতে হবে। আর যদি তোমার বর্তমান অবস্থা শেষ, কাউকে দানে কখনো দুঃখ দিও না। কাউকে দানে কখনো দুঃখ দিও না, কারণ দান করা জিনিস একদিন শতগুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে। আগুনে পুড়লে কেউ চায় না, আবার কেউ শোনা। যে অন্যকে আনন্দ দেয়, অপরকে তার জীবন থেকে কোনোদিনও আনন্দ কেড়ে নেন না। একটা কথা কি জানো তো, সত্যের পথে চলা ভালো, কারণ এখনো কম্পিটিশন কম। সবসময় যে প্রবেশ আলোতে ঘর আলোকিত হয় তা কিন্তু নয়। কখনো কখনো বাড়ির মেয়েরাও ঘরকে আলোকিত করে রাখে। জল যদি মর্যাদা ভাঙতে চলে আসে তাহলে তুমি বিশ্বাস হইও, কিন্তু শব্দ যদি তার শ্রদ্ধায় ভাঙতে চলে আসে তাহলে তুমি মনে রেখো তার জীবন সার্থক। যার মৃত্যুর পরেও মারা বিষ তাকে মনে রাখে। আমাদের কান দুটো আর মুখ একটা, কেন জানেন? আমাদের কান দুটো আর মুখ একটা কেন জানেন? যাতে আমরা একটা কম কথা বলি এবং দুটো কান দিয়ে বেশি শুনি। এখনকার দিনে মন লাগানোর থেকে গাছ লাগানো অনেক ভালো, কারণ এতে সব কমে অক্সিজেন পাওয়া যায়। উপরওয়ালার উপরে ভরসা পড়ে থাকলে তিনি যা লিখেছেন কপালে সেটুকুই পাবেন। উপরওয়ালার উপরে ভরসা পড়ে থাকলে তিনি যা লিখেছেন সেটাই পাবেন। কোনো দিন ভালো যায়। সবাই আমার দুঃখ জানার চেষ্টা করেনি, কিন্তু কেউ আমার দুঃখগুলো অনুভব করার চেষ্টা করেনি। যাকে তুমি সবথেকে বেশি গুরুত্ব দিবে একদিন তার কাছেই তুমি মূল্যহীন হয়ে যাবে। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। খারাপ সময় পেরিয়ে ভালো সময় অবশ্যই আসবে। জীবনে একটা কথা সবসময় মনে রেখো, কখনোই তুমি সবার প্রিয় হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা নও। ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তা শক্তি দিয়ে কখনোই পাওয়া যায় না। সবাই বলে কাউকে কষ্ট দিলে কখনোই দেখা যায় না, কিন্তু বাস্তবে যা দেখেছি আসলে সুখী হলো তারাই যারা অপরকে কষ্ট দেয়। মুখের উপর জবাবটা দিতে শিখেছি বলে আজ আমি
খারাপ তোমার কাছে বেশি হয়ে গেছি, তাই আজকে আমি ভালো থেকে খারাপ বেশি হয়েছি। জীবনটা একটা অজানা গাছের মতো, পরের পাতায় কি লেখা আছে সেটা আমরা কেউ জানি না। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না ও ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না। জীবনের সুখী হওয়ার আরেকটি উপায়: 1, অন্যের কাছে কখনো নাক গলাবেন না। 2, ক্ষমা করে মনে রাখবেন না। 3, হিংসাকে মাটি চাপা দিন। 4, নিজেকে বদলানোর চেষ্টা করুন। জীবনে দুটো জিনিস মানুষকে কখনো ছেড়ে যায় না: 1, ছায়া, আর 2, আফসোস। সুখ নেই কথাটা বললে ভুল হবে। আমাদের জীবনে সুখ আছে, কিন্তু সেটা সবার ভাগ্যে নেই। কিছু চাইলেই সবাইকে ভালোবাসা যায় না। খাবারে বিষ ঢেলে দিলে সেটা চিকিৎসা করা সম্ভব, কিন্তু কেউ যদি মনে বিষ ঢেলে দেয় সেটাকে চিকিৎসা করা কখনোই সম্ভব নয়। উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে খারাপ হয়। টাকা থাকলে মানুষ কেনা যায়, আর টাকা না থাকলে মানুষ চেনা যায়। অবহেলা যখন উদ্দেশ্য হয়ে যায়, বাস্তবতার পরিস্থিতি তখন অজুহাত হয়ে যায়। নিজের শরীরকে প্রয়োজনের থেকে বেশি সাজাবেন না, কারণ সেটা একসময় মাটির সাথে মিশে যাবে। যদি সাজাতে হয় তাহলে নিজের চরিত্রকে সাজাও, কারণ সেটা মৃত্যুর পরে মানুষের মনে থেকে যাবে। বাস্তব এটাই, যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে। ব্যস্ত হয়ে যাও, দেখবেন মন খারাপ করার সময় পাবে না। খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব। ভাবিনি এই জীবনে কখনো এত কষ্ট পাবো। বন্ধু বলো, বান্ধবী বলো, কেউ আপন নয়। ক্ষণিকের মেলামেশা, সবই অভিনয়। অন্য কাউকে পাইনি বলে তোমাকে ভালোবেসেছি, এমনটা নয়। তোমাকে ভালোবাসি বলে কখনো অন্য কাউকে পেতে চাইনি। জীবন মানে ভাঙ্গা করার খেলা, কেউ ভাঙ্গে কেউ ঘরে। ভাঙ্গা করা মিলে হলো আমাদের এই জীবন। আমি স্বার্থপর নয়, আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। শরীর তো সবাই ছুঁতে পারে, কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবাই রাখে না। চরিত্র চাই হলো বড় কথা। ক্ষমতা তাকে করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে কখনোই করো না যে বেইমানি করেছে। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কাকড়া তার বিষ নিজের লেজে রাখে, কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে তার বিষ অন্তরে রাখে। জীবনে সুখে থাকা দুটো পদ্ধতি না জানলে জেনে নাও। পরিস্থিতিকে বদলে দাও, আর না হয়তো পরিস্থিতি বেজে তুমি নিজেকে বদলে নাও। সুন্দর আমার আসলে সৌন্দর্য হলো মানে একটা অসাধারণ মন, কারণ মানুষত্ব না থাকলে সেই শিক্ষার কোনো মূল্য থাকে না, যে শিক্ষা তোমাকে ভুল পথে নিয়ে যায়। বিষাক্ত মানুষ কখনো পাল্টায় না, কারণ তারা এমনিতেই বিষাক্ত। তাই বলছি, জীবনে চলার পথে অনেক বাধা আসতে পারে, সব বাধা পার করে তোমাকে চলতে হবে। তুমি সফল হতে চাইলে তোমার জীবনে সব দুঃখ কষ্টকে লুকাতে হবে, আর তোমার টার্গেট থাকতে হবে যে আমি এটা অবশ্যই করব, অবশ্যই পারবো।
সব কিছু আমি দেখলাম, আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। সমালোচনার শহরে বসবাস করি, দুর্নাম তো একটু হতেই হবে। আপনি কতটা দুঃখে আছেন সেটা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে একবার হেসে দেখুন, দেখবেন সেই হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। জীবন তোমার পাথর মেরে শেখাবে, যাতে তুমি পাথরের চেয়েও বেশি শক্ত হও। সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিতে নেই, কখনো কখনো প্রচেষ্টা দিয়ে অর্জন করে নিতে হয়। তোমাকে পাওয়ার স্বপ্নটা আয়নার মতো ছিল, দেখতে পেয়েছি, ধরতে পারিনি। কাছে পেয়েছি, কিন্তু কোনোদিন আপন করে পাইনি। ভুল করতে সময় লাগে না, কিন্তু সেই ভুলগুলো শুধরাতে অনেক সময় লেগে যায়। তাই জীবনে যে কোনো পদক্ষেপ ভেবেচিন্তে নিন। তুমি ভাগ্যবান, কারণ তুমি যাকে কষ্ট দাও সে শুধু সহ্য করতে জানে, কখনো প্রতিশোধ নেয় না। ব্যথা কখনো বোঝানো যায় না,